আমরা অনেকেই সুযোগের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু এক ধাপ সামনে এগোতে ভয় পাই। কারণ আমাদের মনে হয়, যদি এটা ভুল সিদ্ধান্ত হয়, যদি আমি ব্যর্থ হই, বা পরে অনুশোচনা করতে হবে না তো। এই ভয়ই আমাদের থামিয়ে দেয়। আমরা সুযোগগুলো মিস করি শুধু এই ভেবে যে ভুল হলে কি হবে। কিন্তু বলুন তো, জীবনে যদি কোনো ভুল না করেন, তাহলে শেখার সুযোগ কবে আসবে? সফল মানুষরাও ভুল করেছে, তারা ভয় পেয়েছে বা দ্বিধায় থেকেছে, কিন্তু থামেনি। তারা জানতো যে ভুল সিদ্ধান্ত শেখার রাস্তা হতে পারে। সত্যি কথাটা হলো, ঝুঁকি না নিলে আপনি কখনোই জানবেন না যে আপনি আসলে কত দূর যেতে পারেন। তাই ভয় পেয়ে থেমে যাবেন না। মনে রাখবেন, ভুল সিদ্ধান্তের জন্য গন্তব্য হয়তো পাল্টাতে পারে, কিন্তু এতে যে অভিজ্ঞতা আপনি পেলেন, সেটা পরে কাজে লাগবে। এখন আপনি ঠিক করুন, ভুল করার ভয় নিয়ে বসে থাকবেন, নাকি সাহস করে এক ধাপ এগিয়ে যাবেন। জীবন অনেক সময় এমন মোড়ে এসে দাঁড়ায় যেখানে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। তখন মনে হয়, কি হবে যদি ভুল করি, ভবিষ্যতে যদি খারাপ কিছু ঘটে। সেই ভয় অনেককেই থামিয়ে দেয়। ডিসিশন নেওয়া আপনার কাজ, ভবিষ্যৎ কেমন হবে সেটা আপনার হাতে নেই। আজ সব রকম তথ্য জোগাড় করে ভেবে তারপর সিদ্ধান্ত নিন। হয় সেটা সফল হবে, না হয় সেটা আপনাকে আরো শক্ত আর অভিজ্ঞ করে তুলবে। মনে রাখবেন, আজ যদি আপনি নিজের সর্বোচ্চটা দেন, ভবিষ্যতের ভয় কখনো আপনাকে আটকে রাখতে পারবে না। সফলতার জন্য সবচেয়ে জরুরি হলো ক্রমাগত চেষ্টা করা। ভুল করা দোষের কিছু না, সবাই ভুল করে, কিন্তু যারা থেমে যায় তারাই হেরে যায়। আর যারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলে, তারাই একদিন সফল হয়। তাই ভুল করে থেমে যাবেন না, চেষ্টা করতে থাকুন। আপনি যখন একটা সমস্যার সমাধান করেন, তখন সেটা আপনাকে শেখায় কিভাবে ভবিষ্যতের অন্য সমস্যাগুলোর মোকাবিলা করতে হয়। প্রতিটা সমস্যার সমাধান শুধু সেই একটা সমস্যা মেটায় না, বরং তা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা তৈরি করে দেয়। সেই অভিজ্ঞতা বা পদ্ধতি পরে আরও অনেক সমস্যার সমাধানে কাজে লাগে। প্রতিটা সমাধান অভিজ্ঞতা হিসেবে জমা হয়, সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের গাইডলাইন হয়ে যায়। এভাবেই আমরা আরও দক্ষ হয়ে উঠি। তাই কোনো সমস্যার সমাধানই বৃথা যায় না, সবই একদিন কাজে লাগে। যখন কোনো সমস্যা অনেক বড় বা জটিল মনে হয়, তখন একসাথে সেটা সমাধান করা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া যায়, তাহলে প্রতিটা ধাপ আলাদা করে সহজে বোঝা ও সমাধান করা সম্ভব হয়। জটিল সমস্যার সমাধান ধাপে ধাপে করতে হয়। ছোট অংশ নিয়ে কাজ করলে চিন্তাও পরিষ্কার হয়। ধাপে ধাপে এগোলে ভয় বা মানসিক চাপও কমে যায়। বড় কোনো সমস্যায় পড়লে ভয়ের কিছু নেই, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন, তাহলেই সমাধান সহজ হয়ে যাবে।